সবাইকে, আবারও চলে আসলাম পডকাস্টের সেকেন্ড এপিসোডে আরও একটা গ্রোথ হ্যাকিং টিপস নিয়ে কথা বলতে। তো গ্রোথ হ্যাকিং জিনিসটা কি? গত এপিসোডে আমি বলেছিলাম গ্রোথ হ্যাকিং হচ্ছে কিছু মার্কেটিং এক্সপেরিমেন্ট যেটার মাধ্যমে মার্কেটাররা কিছু ইউনিক ওয়ে বের করেন কোনো একটা বিজনেসকে দ্রুত গ্রো করানোর জন্য। তো গ্রোথ হ্যাকিংয়ের মাধ্যমে কোনো বিজনেসকে আসলে খুব কম সময়ে কম খরচে অথবা একটু ডিফারেন্ট ওয়েতে প্রমোট করা যায়, যাতে বিজনেসটা তার যে লক্ষ্য আছে সেটা খুব দ্রুত সময়ে অ্যাচিভ করতে পারে। তো গ্রোথ হ্যাকিংয়ের কিন্তু আসলে কোনো স্ট্রাকচার সেট অফ প্রসেস নেই। গ্রোথ হ্যাকিং ডিফারেন্ট এক্সপেরিমেন্টের মাধ্যমে হয়ে থাকে। সো এই সিস্টেমটা অথবা মেথডগুলো কিন্তু খুব ফ্লুইড এবং প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। তো তারপরও গ্রোথ হ্যাকিংয়ের কিছু ফর্মুলা আছে, কিছু প্রুভেন প্র্যাকটিস আছে যেটা কিনা মার্কেটাররা প্রায় মিস করে যান। এই জন্য দেখা যায় যে তারা হয়তো ভুল ওয়েতে জিনিসটাকে পারসিউ করছেন অথবা তাদের রেজাল্টটা রাইট ওয়েতে অ্যাচিভ হচ্ছে না অথবা ভালো রেজাল্ট তারা পাচ্ছেন না। তো আজকে যে গ্রোথ হ্যাকিং টিপসটা অথবা টেকনিকটা নিয়ে কথা বলবো সেটা আপনাদের অনেকের কাছে খুব কমন। এটার নাম হচ্ছে গিভ অ্যাওয়ে। হ্যাঁ, আপনারা প্রায়ই দেখবেন আমরা বিভিন্ন রকম সোশ্যাল কন্টেস্ট করে থাকি, ক্যাম্পেইন করে থাকি এবং সেই ক্যাম্পেইনের সাথে সাধারণত দেখা যায় যে আমরা কোনো একটা জিনিস হয়তো গিফট হিসেবে দিচ্ছি আমাদের কাস্টমারদেরকে। কেউ যদি একটা ফ্ল্যাট কিনে তাহলে মোটরসাইকেল ফ্রি, কেউ যদি একটা টিভি কিনে তার সাথে একটা হেডফোন ফ্রি হতে পারে, একটা স্পিকার ফ্রি হতে পারে, রাইট? তো এরকম বিভিন্ন রকম কনসেপ্টের সাথে কিন্তু আমরা অনেক আগে থেকেই পরিচিত এবং সাধারণত কাস্টমাররা কিন্তু এরকম অফার লুফেও নেয়। কিন্তু এই গিভঅ্যাওয়ের ক্ষেত্রেও কিন্তু কিছু প্রসেস আছে যেটা কিনা অনেক কোম্পানি মিস করে যায়। যেমন গিভঅ্যাওয়েটা আসলে কি টাইপের করবেন এটা কিন্তু অনেকখানি নির্ভর করে আপনি কি ধরনের রেজাল্ট অ্যাচিভ করতে চাচ্ছেন। এই যে গিভঅ্যাওয়ে অথবা কাস্টমারদেরকে একটা প্রাইজ দেওয়া, একটা পুরস্কার দেওয়া, এটার মধ্যেও কিন্তু একটা ছোট টেকনিক আছে যেটা কিনা অনেক মার্কেটারই মিস করে যায়। আমরা সবাই জানি এই যে প্রাইজ দেওয়া বা গিভঅ্যাওয়ে এটা খুবই পপুলার একটা জিনিস, অনেক বিজনেসে আমরা এটা দেখতে পাই। তো গিভঅ্যাওয়ের ক্ষেত্রে আমরা এটাও খুব কমন দেখতে পাই যে বড় বড় কোম্পানিগুলো অথবা ছোটো ছোটো কোম্পানিগুলো অনেক বড় কোনো একটা গিফট প্রাইজ হিসেবে রেখেছে। মোটরসাইকেল পেয়ে যাবেন, ফ্ল্যাট পেয়ে যাবেন, কোটি টাকা পেয়ে যাবেন। হ্যাঁ, তো বাংলাদেশিরা আমরা এগুলো খুব পছন্দ করি, বড় বড় গিফট। তারপরও কিন্তু এখানে একটা টিপস হচ্ছে বড় গিফট কিন্তু সবসময় ভালো মোটিভেটর না। এটার দুটো কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে গিয়ে আমরা খুব সহজেই একটা ভালো জিনিসকে দ্রুত নষ্ট করে ফেলি, কারণ এই জিনিসটা যখন আমরা বারবার রিপিট করতে থাকি। আপনি যখন দেখবেন যে কোনো একটা কোম্পানি কোটি টাকার গিফট দিচ্ছে অথবা কোটি টাকার অফার দিচ্ছে, আরেকটা বড় কোম্পানি আরেকটু বড় অফার দিল, আরেকটা বড় কোম্পানি একই ধরনের অফার দিচ্ছে, তো এরকম দেখতে দেখতে কিন্তু আসলে অডিয়েন্সরা তখন সেটা বিলিভ করে না অথবা এটার ভ্যালুটা আস্তে আস্তে কমে যায় অথবা মজাটা নষ্ট হয়ে যায়, এটার স্পার্কটা চলে যায় এবং এই যে মার্কেটিংয়ের যে প্রসেসটা এটা একটু ফ্যাটিগে চলে আসে, মানে জিনিসটা খুব একটা ভালো কাজ করে না। চিন্তা করে দেখেন, আপনি হচ্ছে গিয়ে একই রাস্তা দিয়ে প্রতিদিন হেঁটে হেঁটে আপনার কাজে যান অথবা গাড়িতে করে যান, আপনি চারপাশের বাড়ি ঘর রাস্তাঘাট সব একই রকম দেখেন, কোনো কিছুই আসলে চেঞ্জ হয় না এবং আপনার খুব একটা ভালো লাগে না বাইরে তাকিয়ে থাকতে হয়তো। কিন্তু একদিন খুব ইন্টারেস্টিং কিছু হয়তো আপনি দেখলেন রাস্তার মধ্যে, হয়তো একটা হাতি হেঁটে যাচ্ছে অনেকগুলো গাড়ির মাঝখান থেকে। হঠাৎ করে কিন্তু আপনার ইন্টারেস্টটা একটু বেড়ে যাবে, হাতি কেন রাস্তা দিয়ে হাঁটছে। তো এই জন্য হচ্ছে গিয়ে আপনার সাধারণ যে গিভঅ্যাওয়েগুলো আছে অথবা প্রাইস কন্টেস্টগুলো আছে এখান থেকে একটু দূরে সরে গিয়ে আপনার এমন কিছু একটা বের করতে হবে যেটা কিনা মানুষকে বলতে আগ্রহী করে যে আচ্ছা এটা তো বেশ ডিফারেন্ট, এরকম জিনিসটা তো এর আগে কখনো দেখিনি। এটা হচ্ছে প্রথম রিজন, ডিফারেন্ট কিছু করতে হবে। সেকেন্ড রিজনটা হচ্ছে আপনি যখন হচ্ছে বড় বড় গিফট বারবার দিতে থাকবেন তখন কিন্তু মানুষ আসলে বিশ্বাস করবে না যে এটা আসলে অ্যাচিভেবল, যে আমরা এটা পেতে পারি। আপনি যদি বলেন যে মোটরসাইকেল জিতে নিন, কয়টা মোটরসাইকেল আসলে আপনি দিচ্ছেন, ফ্ল্যাট জিতে নিন, কয়টা ফ্ল্যাট আপনি আসলে দিচ্ছেন, আপনি মেনশন করে দিলেও কিন্তু মানুষ মনে করবে আচ্ছা মাত্র দুটো মোটরসাইকেল, এখানে তো প্রায় 10,000 মানুষজন এই প্রাইসটার জন্য অ্যাপ্লাই করেছে, আমার পক্ষে এটা পাওয়াটা সম্ভব না। তখনই কিন্তু আসলে আপনি চান্সটা যখন রিলেট করতে পারবেন না আপনার বড় গিফটের সাথে অথবা প্রাইসটার সাথে, তখন কিন্তু মানুষ এটাতে খুব একটা রিয়াকশন দিবে না অথবা মানুষ কিন্তু খুব একটা এটাতে আগ্রহী হবে না। দেখা যাক যে আপনি ছোট যদি একটা গিফট দেন,
যেমন আপনি ধরুন একটা ইয়ারফোন দিলেন, ইয়ারফোন মোটামুটি কম বেশি সবাই ইউজ করে, যারা স্মার্টফোন ইউজ করে, মোবাইল ইউজ করে। আপনি জানেন যে ইয়ারফোন খুব একটা এক্সপেন্সিভ না, আপনার কাস্টমাররাও ইজিলি কিনতে পারে, কিন্তু এটা এমন একটা গিফট যেটা কিনা আপনার কাস্টমার মনে করতে পারে হ্যাঁ এটা তো আমি চাইলেই সহজে অ্যাচিভ করতে পারি। তখন কিন্তু কাস্টমারের যে ডিফেন্সটা এটা কিন্তু আস্তে আস্তে নেমে যায়। তখন কিন্তু কাস্টমার খুব সহজেই মনে করে আচ্ছা ঠিক আছে, আমি তো একটা কমেন্ট করতেই পারি, অথবা আমি তো আমার ফোন নাম্বারটা দিয়ে দিতেই পারি, অথবা কিন্তু আমার ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিতেই পারি, যদি আমি কিছু ফ্রি ইয়ারফোন পেয়েই যাই, খারাপ কি, রাইট? তো মনে রাখবেন কিছু কিছু সময় গ্রোথ টেকনিক হচ্ছে গিয়ে কম টাকার প্রোডাক্টকে প্রাইস হিসেবে দেওয়া। আমাদের নিজেদের মাথায় আমরা যখন চিন্তা করি তখন আমাদের মনে হয় যে মানুষ হচ্ছে খুব জোর করে তাদের পার্সোনাল ইনফরমেশন আটকে রেখেছে এবং আমাদের বড় কোনো একটা গিফট দিতে হবে যাতে তারা তাদের পার্সোনাল ইনফরমেশন অথবা তাদের যে রিয়াকশনগুলো আছে সহজেই প্রচার করে অথবা প্রকাশ করে। কিন্তু অন্য ওয়েতে যখন আপনি দেখবেন আপনি ছোট ছোট গিফট দিচ্ছেন যেটা কিনা আসলে মোর অ্যাপ্রোচেবল, তখন কিন্তু আপনি খুব বেশিও দিতে পারবেন। সেটা আপনি একটা মোটরসাইকেলের বদলে কিন্তু কয়েক হাজার ইয়ারফোন দিতে পারবেন, অথবা 100টা ইয়ারফোন খুব সহজেই দিতে পারবেন, কারণ তখন হচ্ছে কি এটার খরচও আপনার কম হবে। আর যেহেতু মানুষজন দেখবে যে ইজিলি তারা সেটা জিততে পারছে, তখন কিন্তু তারা তাদের ইনফরমেশন খুব সহজেই এক্সচেঞ্জ করতে রাজি হবে। তো পরবর্তী সময় আপনি যখন কোনো ট্রেড শোতে একটা অ্যাওয়ারনেস করবেন অথবা ইমেল কালেকশনের জন্য একটা লিড জেনারেশন ক্যাম্পেইন চালাবেন, তখন এইসব বড় গিফটগুলো একটু বাদ দিয়ে আপনি ছোট কোনো একটা গিফটে যান এবং অবশ্যই এমন কিছু একটা করুন যেটা কিনা সবাই করছে না, ডিফারেন্ট ওয়েতে। আজকে এই পর্যন্তই। নেক্সট দিন কথা হবে আরেকটা গ্রোথ হ্যাকিং টিপস নিয়ে। আমাকে জানাবেন কেমন লাগলো।